নমস্কার, ফিরে আসলাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। তাহলে দেখুন, কড়াইতে এখন দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। একটু বেশি করেই দিতে হবে, কারণ সবজিটা ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে। আমি আলুগুলো এমনি করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে। আলুগুলো আমি একেবারে ডিপ ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো আমি তেলেতে ছেড়ে দিয়েছি। আলুগুলো ভালো হচ্ছে থাক। এবার আমি বলি আমি কী রান্না করছি। আমি নিয়েছি 250 গ্রাম খুব কচি ঢ্যাঁড়স। এইটা ঢ্যাঁড়স যারা খেতে চান না, খেতে পছন্দ করেনি না, তাদেরও খেতে ইচ্ছা করবে। আমি আজকে সেইভাবেই ঢ্যাঁড়সটা রান্না করছি, রোজকার ঢ্যাঁড়স রান্নার বাইরে। আলুটা একটু উল্টে পাল্টে দিই, একটু ডিপ ফ্রাই হবে। আলুটা একটু ডিপ ফ্রাই হবে। আমি এতে সরষের তেল ব্যবহার করছি। আপনারা তাই চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, একটু বেশি তেল লাগবে। আলুটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন ভেজে নিতে হবে, মানে কমপ্লিট ভাজা। আমি চাইলে ভাজাটাও খেতে পারি। এবার ভাজাটা হয়ে গেছে আমার, আমি তুলে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে নিয়েছি কড়াই থেকে। এবার আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটা আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আমি আলু আর ঢ্যাঁড়স আমি শুধু তেলেই ভাজছি, কোনো নুন বা কোনো রকম মশলা ব্যবহার করি না। ঢ্যাঁড়সগুলো কাটার আগে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি টাওয়াল দিয়ে মুছে নিয়েছি, যাতে ময়েশ্চারাইজার না থাকে। যারা নতুন গৃহিণী তাদের উদ্দেশ্যেই আমার এই কথা বলা। যারা রেগুলার রান্না করে থাকেন তাদের কেউ বলার কিছুই নেই, তারা বেশিই জানেন, ভালো করেই জানেন কীভাবে করতে হয় ঢ্যাঁড়সগুলোকে। ঢ্যাঁড়সটা আমার কমপ্লিট ভাজা হয়ে গেছে। আমি ঢ্যাঁড়সটা এবার থেকে উঠিয়ে দিচ্ছি। আমি ওই একই তেলে একটা শুকনো লঙ্কা কাঁচি দিয়ে কেটে নিয়েছি, আর একটা তেজপাতা এইভাবেই কেটে নিয়েছি কাঁচি দিয়ে ছোটো করে। ফোড়নটা আমার হয়ে গেছে, ফেটে গেছে। এবার আমি এতে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা, আর 10-12টা মতন কাজু বাদাম পেস্ট, একটা টমেটো। এটা দিয়ে দিচ্ছি পেস্টটা। এতে আমি 1/2 চামচি নুন দিচ্ছি। এতে হলুদ ব্যবহার হয় না। এটা তেল ছেড়ে গেলে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 100 গ্রাম দই মিক্সিতে ফেটিয়ে নিয়েছি, নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। মিক্সির কাপ ধোয়া জলটা আমি এতে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে গেছে, আমি 1 চামচি চিনি দিচ্ছি। এটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এতে আমি দিচ্ছি এবার ভাজা মশলা। ভাজা বলতে জাস্ট একটু গরম করে নিয়েছি, নিয়ে আমি গুঁড়ো করেছি। এতে আছে নাটমেগ, টার আনিস, এলাচ, লবঙ্গ, দারচিনি,
আর আছে ধনে জিরে গুঁড়ো, খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। এটা গ্রেভিটা ফুটে উঠেছে, আমি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিচ্ছি প্রথমে, ঢ্যাঁড়সগুলোও দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার আলু ঢ্যাঁড়সের মশলা কারি। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়েই এটা খাওয়া যাবে। আপনারা এইভাবে করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার, লাইক, কমেন্টস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।